সুজন প্রথমবারের মতো আমার ধারণা টিভিতে এইভাবে লাইভে এসছে। সুজন মানে আপনি একদম সরাসরি আমাকে কখনো প্রশ্ন করার সুযোগ হয় 4 বলে 92 রান দিয়েছিলেন কি জন্য? এটা বলতে গেলে কি বলবো, কষ্টের কথা বলেন। একজন আম্পায়ার আমরা সারা বছর প্র্যাকটিস করি একটা ভালো খেলার জন্য, আমাদের ভিতরে প্রতিভাটা দেখানোর জন্য। যখন আমরা মাঠে যাই তখন আম্পায়ার আমাদেরকে বলে তাড়াতাড়ি আউট হও, তাড়াতাড়ি শেষ করো। এইখানে যখন বলে এই কথা তখন আর প্লেয়াররা মাঠে মোরালিভাবে প্রপারভাবে ডাউন হয়ে যায়। তো এটা মানে কি খেলবে? আজকে বলে আজকে আমি 3টা ধরেন আমি 3টা টানা 3টা ম্যাচ 4টা ম্যাচ পারফর্ম করলাম, আমাকে বসাই দিল। তাদের সরকারি ক্লাবের সাথে খেলা, আমাকে পারফর্ম করতে দিল না। কি হচ্ছে, আমাকে বসাই দিলেন কেন? কারণ তোমার আজকে খেলা লাগবে না। খেলা লাগবে না কেন? আমি তো টানা 3-4টা ম্যাচ আমি পারফর্ম করলাম, তো আমাকে বসাই দিলেন কেন? কয় না তুমি বুঝবা না, তুমি বসো, আজকে তুমি রেস্ট নাও, তোমার ওয়ার আরেকজন খেলো। যখন লাস্ট আপনার সিটি ক্লাব মাঠে আমার যে ঘটনা ওটা হলো 2017 সালে খেলা শুরু হওয়ার কথা 9টায়, খেলা শুরু হয়েছে 9:45। 15 মিনিট আগে খেলা শুরু 15 মিনিট আগে খেলা শুরু হয়েছে। তো আম্পায়ার যে উনি ছিল, তো ওনার নামটা আমার মনে নাই, টচ মারে ম্যাচ রেফারি 2 ক্যাপ্টেন, সে টচ মারছে অন্যদিকে, সে টচ অন্যদিকে মায়েরা বলতেছে যে তোমরা ব্যাটিং, লালমাটিয়া ক্লাব। টচে কে জিতছে কেউ জানে না, সে আমাদেরকে ব্যাটিংয়ে পাঠিয়ে দিল। খেলা শুরু হওয়ার কথা 9টায়, খেলা শুরু হলো 15:09টায়, খেলা শেষ 10:10টায়। 1 ঘন্টার ভিতরে খেলা শেষ। 9:30টায় খেলা শুরু হয়ে 15:10টায় খেলা শেষ। 1 ঘন্টার ভিতরে আপনারা পুরো 1 ঘন্টার ভিতরে পুরো টোটাল খেলা শেষ হয়ে গেছে। আম্পায়ার আপনাদের কি বলতেছিল ব্যাটিং করার সময়? আমি যখন ব্যাটিংয়ে নামছি তখন আমাকে আম্পায়ার বলতেছে তাড়াতাড়ি আউট হও। আমি ওনারে কি বলবো, আমার তো তার কিছু বলার নেই। এখন আমি যদি অ্যাকশনে যাই, একটু এখানে ইন্টারাপ্ট করছি। দেখেন বাংলাদেশি ক্রিকেটের গত 16 বছর কি ঘটেছে। এতদিন আমরা বলতাম, আজকে সুজন প্রথমবারের মতো ক্যামেরায় এসে যে মানুষটা সারা বিশ্বে আলোড়ন তুলেছিল, বিবিসি বলুন CNN বলুন, সব জায়গায় সব স্পোর্টসের জায়গায় রিপোর্ট হয়েছিল 4 বলে 92 রানের ছেলে, একটা ছেলে ওই সময় ওই যে নাজমুল হাসান পাপনদের বোর্ডের বিরুদ্ধে দাঁড়িয়ে একটা কথা বলার সাহস তখন পেত না, কেউ ক্ষমতার বিরুদ্ধে প্রশ্ন করার লোক ছিল না। সেই সুজন 4 বলে 92 রানের কেন সেই প্রতিবাদটি করেছিলেন, কেন বাধ্য হয়েছিলেন একজন ক্রিকেটার করে, তিনি 10 বছর তাকে নিষিদ্ধ করেছিল 2017 সালে। সেই সুজন কথাগুলো বলছেন। জি সুজন। তারপরে আমাকে যখন বলল যে তুমি তাড়াতাড়ি আউট হও, তাড়াতাড়ি খেলা শেষ করো, তখন আমি কী করবো আমি বুঝতে পারতেছিলাম না। মানে আমাকে আম্পায়ার বলতেছে তাড়াতাড়ি আউট হও, তাড়াতাড়ি খেলা শেষ করো। আপনার আউটগুলো কি হয় আপনি স্বচক্ষে না দেখলে আপনি বুঝতে পারবেন না। মানে কী টাইপের আউট দিতেছে, ব্যাটসম্যান লিফট করতেছে, আউট দিয়ে দিছে, বল ব্যাটে লাগে নাই, লিফট করতেছে। বাট আপনার যখন স্কোর কার্ডে দেখায় তখন LBW আউট দিতেছে, থাইপ্যাডে লাগছে LBW আউট দিতেছে, আপনার লিফট করতেছে, স্নিক আউট দিতেছে। তখন ব্যাটসম্যানটা কী করবে? তখন আমি পেরেশান হয়ে আমি সবগুলো বল চার্জ করছি, কারণ আমি জানি আমি থাকলে আমি আউট হয়ে যাবো, আমাকে আউট দিয়ে দিবে। আমার বল কিপারের কাছে গেলেই আউট। বল কীভাবে কোথায় লাগছে কই লাগছে দেখার ওটা কোনো ফ্যাক্ট না, বল কিপারের কাছে গেলেই আউট। তো আমি আমার নতুন চার্জ করতে থাকি। পরে আমি আপনার স্ট্যাম্পের কাছে দাঁড়ায় মানে ডাউন দ্য গেটকে মারছি, আমি দাগের ভিতরে, সে আমাকে আউট দিয়ে দিছে। সে বোঝে আমাকে স্ট্যাম্পিং দেখাইছে, এখন আমাকে আউট দিয়ে দিছে, তখন আমি কী করবো? আর আমি তার মাঠে থাকতে পারি না, আমি স্ট্যাম্পিং হয় না, আমি তো দাগের ভিতরে পপিং ক্রিজের ভিতরে, সে আমাকে আউট দিয়ে দিছে। পরে দেন আমি ড্রেসিং রুমে চলে আসছি। তারপর আপনি বোলিংয়ে নামলেন, তখন কি সিদ্ধান্ত নিলেন? যখন বোলিংয়ে নামলাম, এখন ওনাদের তো বিরুদ্ধে আমরা কোনো কিছু করতে পারবো না, তাদের তো কীভাবে কী করবো আমরা তো বুঝতে পারতেছিলাম। তার জন্য আমরা করছি যে আমরা একটা কিছু করি যাতে ক্রিকেটটা বাঁচে, মানে আমাদের খেলার যে সুযোগটা থাকে। পরে দেন আমি যখন বোলিং যখন শুরু করলাম তখন ওয়াইড দিতেছিলাম। ইভেন 2টা ভিমার মারছি, 2টা ভিমারে আমাকে বোলিং অফ করায় না। একটা বলার যদি ইন্টারন্যাশনাল ক্রিকেটে 2টা ভিমার মারে তার বোলিং কিন্তু টোটালি অফ। সে উল্টা আমাকে বলতেছে যে তাড়াতাড়ি খেলা শেষ করো, বাসে যেতে হবে। এভাবে আপনি 92 রান দিলেন। এরপরে এভাবে 92 রান দিলাম। ইভেন উইদিন অনেক গরম ছিল, মানে আপনার প্রায় 16 না 17টা বল করছিলাম। তখন আমি বোলিং করতে করতে আমার মানে অবস্থা এত খারাপ হয়েছিল, তারপরে বলে তাড়াতাড়ি বোলিং শেষ করে খেলা শেষ করো, অন্য কাউকে দেওয়া লাগবে না।